একটা আপগ্রেড ভিডিও নিয়ে। সো ফাইনালি হচ্ছে আমার সাথে যারা ওভার প্রোটোকল বা ওভার ওয়ালেটে যারা কাজ করছেন তাদের হচ্ছে প্রত্যেকটা ইউজারের কেওয়াইসি করতে হবে। আর কেওয়াইসি না করলে এখান থেকে হচ্ছে আপনি পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? অবশ্যই মাস্ট টু মাস্ট আপনাকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসির এ টু জেড স্টেপ বাই স্টেপ থাকছে আজকের ভিডিওতে। ভিডিও সব ফুল কন্টিনিউ করেন এবং এটার কিছু আপডেট আছে যেগুলো অবশ্যই ফলো করবেন, না ফলো করলে এখান থেকে পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? সম্পূর্ণ প্রসেস এখানে দেখাই দিব। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ফাইনালি আমাদের আজকের এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন টুডে শেয়ার লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। নিচের দিকে এইখানে জয়েন থাকবে, অবশ্যই জয়েন করে নিন। আর এখানে জয়েন করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে মান্থলি ভালো একটি প্রফিট ইনকাম করতে পারবেন। তো ফাইনালি হইতেছে এটা আমি মোটামুটি সন্ধ্যার দিকে আপডেট দিছিলাম যে ওভার ওয়ালেট সরাসরি কিন্তু কেওয়াইসি নিয়ে আসছে। দেন এখান থেকে মাস্ট বি আপনাকে কেওয়াইসি করতে হবে। দেন কেওয়াইসি না করলে কিন্তু এখান থেকে হইতেছে আপনি পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? তো এখান থেকে কেওয়াইসি করার জন্য আপনি যেটা করবেন স্টেপ বাই স্টেপ হইতেছে আমি দেখাই দেবো আপনাকে। তো এখান থেকে আরেকটা বিষয় হইতেছে, এখানে হইতেছে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ রাখার জন্য মাস্ট বি ট্রানজাকশন করতে হবে। প্রতিদিন 10টা 20টা করে ট্রানজাকশন করবেন। এইখানে একটা বিষয় বলি, এই যে পেজটা দেখতে পেয়েছেন এই পেজের লিঙ্কটা হইতেছে আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। আজকের এয়ারড্রপ লিঙ্ক ওই নাম, ওইখানে ক্লিক করলে সরাসরি যে পেজটা আছে পেজ রেখে নিয়ে আসবে, ঠিক আছে? আর এই পেজের কাজটা কি সেটা আমি আগে ক্লিয়ার করি। এইখানে হইতেছে প্রতিদিন সেন্ড বাটনে ক্লিক করা, কোথা থেকে সেন্ড বাটন পাবেন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। দেন এখানে একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? আপনার এই অ্যাড্রেস হইতেছে প্রতিদিন মোটামুটি 10টা থেকে 20টা ট্রানজাকশন করবেন, মানে কিছু টোকেন সেন্ড করবেন, ঠিক আছে? যেগুলো হইতেছে সম্পূর্ণ ফ্রিতেই, কিন্তু ওভার টোকেন যেগুলো ওইগুলো কিন্তু আপনার ওয়ালেটে দিচ্ছে। যারা জানেন না আমি সম্পূর্ণ বিস্তারিত দেখাই দিব। তো যাই এখন এখান থেকে কেওয়াইসি করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট এখান থেকে প্লে স্টোরে যাবেন। আমি বিষয়টা ক্লিয়ার করি। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন ওভার ওয়ালেট। দেন ওভার ওয়ালেট লিখা সার্চ করলে এখান থেকে আপনার যে ওভার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনি দেখবেন সিম্পল হইতেছে এখানে আপডেট লেখা আছে, আপনি আপডেটে ক্লিক করে এটা হচ্ছে আপডেট করবেন। ফাইনালি আপডেটটা হয়ে গেলে অনেকে হইতেছে একটা প্রবলেম ফেস করতেছেন যে ভাই আমাদের রিকভারি ফ্রেজ হারাই ফেলাইছি। তো এইখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম যে এইখানে হইতেছে রিকভারি ফ্রেজটা দিবেন আপনার একটা পাসওয়ার্ড, ঠিক আছে? এরকম আসতে পারে টু সিরিয়াসলি দেন প্রোটেক্ট ইওর ওয়ালেট ওয়েল ভেরি ইওর রিকভারি কি, ঠিক আছে? এরকম আসতে পারে। এখান থেকে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা ছিল, এখানে কিন্তু দুইটা পাসওয়ার্ড, একটা লগ ইন পিন যে দেওয়া লাগে 1122 বা যেটা দিচ্ছেন আপনারা, দেন আরেকটা হচ্ছে এখানে রিকভারি ফ্রেজ বা পাসওয়ার্ড আর কি। এই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দিবেন, দেওয়ার পর যদি পাসওয়ার্ডটা সঠিক থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে কনফার্ম করতে বলবে, ঠিক আছে? তো এইটা অবশ্যই মাস্ট বি মনে থাকতে হবে, নাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না। অবশ্যই ট্রাই করবেন, অনেকের হয়তো বা ভুলেও যাইতে পারেন, আপনি একটু ট্রাই করুন, আশা করি মনে পড়ে যাবে। তো যাই প্রথম স্টেপ ওপেন করার পর এখানে পিন টিন চাইতে পারে, পিন দিবেন, দেওয়ার পর এখান থেকে আর যদি অটোমেটিকলি লগ ইন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো প্যারা নেই, ঠিক আছে? তো অনেকের হচ্ছে প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে হচ্ছে এইটা আমি মানে কনফার্ম করে দিলাম আর কি, ঠিক আছে? তো যাকে এখানে প্রাইভেট কি দেওয়ার পর এখানে কনফার্ম থাকবে, আপনি সিম্পল হইতেছে এই কনফার্মে ক্লিক করবেন। দেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে সরাসরি হইতেছে আপনার যে ওয়ালেটটা, এই ওয়ালেটটা হইতেছে সেম এইরকমভাবে আমার যে হয়ে গেছে। তো এরকমভাবে হইতেছে আপনার এখান থেকে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ওপেন হওয়ার পর এখানে আমি ফার্স্ট স্টেপ যেটা আলোচনা করবো সেটা হইতেছে, আচ্ছা এটা লাস্টে দেখাই দিব, আমি সেন্ডের যে বিষয়টা দেখাই দিব, ঠিক আছে? প্যারা নেই। দেখেন এইখান থেকে আমরা অ্যাট ফার্স্ট যেটা করবো, আমাদের অ্যাকাউন্টটা কেওয়াইসি, তাই না? মূল ভিডিওর মূল উদ্দেশ্য হইতেছে কেওয়াইসি। তো কেওয়াইসি করার জন্য এখানে দেখেন গেট রেডি ফর এয়ারড্রপ, আপনি সিম্পল হইতেছে এই যে লেখাটা আছে আপনি লেখার উপর ক্লিক করবেন, হ্যাঁ? তো লেখার উপর এটাকে যখনই ক্লিক করবেন, দেন ক্লিক করার পর এখান থেকে আপনি বলবেন সিলেক্ট ন্যাশনালিটি। অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই লাইক একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে সিলেক্ট ন্যাশনালিটি যেটা আছে এখানে হইতেছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে সিলেক্ট লেখা আছে, আপনি সিম্পলি সিলেক্টে ক্লিক করবেন। তো সিম্পলি সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে অনেক কান্ট্রি পাবেন, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, আদার্স কান্ট্রি যারা আছেন ইন্দোনেশিয়া এরকম বা আদার্স কান্ট্রি যারা আছেন তারা অবশ্যই এখানে কান্ট্রিগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এই যে বাংলাদেশ লেখা যেটা সেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এটা পাবেন একটু নিচের দিকে স্ক্রল করলে এটা পেয়ে যাবেন। তো বাংলাদেশ যখন এখানে থাকবে, থাকার পর এই সাইডে দেখবেন একটা টিক চলে আসবে, দেন এখান থেকে হচ্ছে কনফার্ম থাকবে, এরকম কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো কনফার্মে ক্লিক করলে এখান থেকে আপনাকে দেখবেন এখানে আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই বাংলাদেশ লেখা দেখবেন এখানে শো করতেছে। তো এখানে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। দেন কানেক্ট হওয়ার পর এখান থেকে এখন মেন রিজন যেটা হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এইভাবে স্ক্রল করার পর এখানে বলতেছে ওপেন ফ্লিপ স্টার, ঠিক আছে? তো আপনাকে বলতেছে এখানে বলতেছে ক্লিক দ্য বাটন ব্লিউ অ্যান্ড ডাউনলোড ফ্লিপ স্টার অ্যাকাউন্ট, রিটার্ন টু অ্যাপ দ্য পেজ, ক্লিক অ্যান্ড বাটন এগেন দ্য লিঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি বিষয়টা ক্লিয়ার করি। প্রথমত এখানে হইতেছে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে, এখানে ক্লিক করে তো আপনারা সরাসরি হইতেছে এই যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম ব্রাউজার সিলেক্ট করা লাগতে পারে, যদি না সিলেক্ট করা লাগে অটোমেটিকলি নিয়ে যায়, সেক্ষেত্রে কোনো প্যারা নাই। তো এখান থেকে যদি ব্রাউজার সিলেক্টের কথা বলে, দেন এখান থেকে ক্রমে ক্লিক করে দিবেন। দেন ক্রমে ক্লিক করার পর বা কিউএ যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নাই। আপনি ক্রোম দিয়ে করুন, বেটার হবে। দেন ক্রোম হইতেছে মানে ওয়ালেটের ডিফল্ট ব্রাউজার, যার কারণে সুবিধা আছে। তো এখান থেকে এখানে যেটা করবেন, এখানে ইনস্টল থাকবে, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন যে বাটনটা আছে ওপেন বাটন শো করবে আর কি, হ্যাঁ? তো সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার রেফার না এরকম বলতে পারে।
তো এখান থেকে রেফারেন্স যেটা আছে রেফারেন্সে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট খুলতে বলবে, এখান থেকে গ্রেট স্টার্ট নামে অপশন আছে, গ্রেট স্টার্টে ক্লিক করবেন। তো গ্রেট স্টার্টে ক্লিক করার পর এইখান থেকে এরকম আসবে, অথবা হইতেছে আপনি যদি এটা কাইটে দেন, এইখানে যে ক্রস আইকন আছে আমি একটু দেখাই আপনাকে, এই যে এইখানে ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করে আপনি যদি উপরে ম্যান আইকন থাকবে, এই উপরে ম্যান আইকনে ক্লিক করলেও সরাসরি হইতেছে আপনি এই যে এরকম অপশন শো করবে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা যেটা করবো, আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট নাই আর যাদের আছে তারা হয়তো সিম্পল ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন এইখানে সাইন ইন আছে ক্লিক করে দিবেন। আর এখানে বলতেছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই সবচেয়ে বেটার হবে। তো এখন এখান থেকে আমরা যেটা আছে গ্রেট স্টার্ট নামে অপশন আছে, গ্রেট স্টার্টে ক্লিক করবো। দেন ক্লিক করার পর এইখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে সেম একটা ইমেল দিব আমরা, ঠিক আছে। ইমেল দিব, দেন এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই এখানে বলতেছে লেটার স্পেশাল সিম্বল দেন লেটার 8 ক্যারেক্টার্সের নাম্বার, মানে এখানে বলতেছে @ বড় হাতের সংখ্যা ছোট হাতের সংখ্যা 1 2 3 হ্যাশট্যাগ এরকম মিলিয়ে আর কি একটা পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে, ঠিক আছে। অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড। দেন এই ঘরে পাসওয়ার্ডটা দেওয়া হলে সেম পাসওয়ার্ডটা এই ঘরে দিবেন। দেওয়ার পর ইন্টার রেফার কোড, এটা দিলে হবে না দিলে হবে। তারপর আমি রেফার কোডটা দিয়ে রাখবো হইতেছে ওই টুডেস অ্যাডোপ লিঙ্ক যে পেজটা থাকবে না, সরি আজকের অ্যাডোপ লিঙ্ক, ওইখানে হইতেছে আপনারা এই রেফার কোডটা পাওয়া যাবেন, ঠিক আছে। দেন এগুলো দেওয়া হলে এখান থেকে সিম্পল আপনি কী করবেন, এই যে ওদের টিক দিবেন, আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন টিক দেওয়ার পর এখান থেকে গ্রেট স্টার থাকবে, আপনি সিম্পল এই গ্রেট স্টারে ক্লিক করে দিবেন। তো গ্রেট স্টারে যখন ক্লিক করবেন, মানে এরকমভাবে আমি ফ্লাপ করছিলাম দেখাইছি, গ্রেট স্টারে ক্লিক করার পর এরকম একটা ক্রিপসা দিবে আপনাকে। তো এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার আছে, তো এটা হইতেছে এই স্টারটা হইতেছে এইটার সাথে টান দিয়ে মিলাইতে হবে এভাবে, ঠিক আছে। এই যে দেখেন এই পর্যন্ত এসে ছায়া দিবেন, এটা মিলে যাবে, ঠিক আছে। তো মিলে যাওয়ার পর এখান থেকে হইতেছে আপনাকে এখন এখানে আপনি যে মেলটা দিয়েছেন সেই মেল হইতেছে ওরা একটা লিঙ্ক পাঠাইছে, আপনি সরাসরি আপনার ইমেল বক্সে যাবেন। ইমেল বক্সে আসার পর এখান থেকে হইতেছে ফ্লিপস্টার নামে দেখবেন একটা মেল পাঠাইছে ওরা, দেন এই মেলের এখানে ক্লিক করবেন। আর মেলটা হইতেছে আপনি এখানে প্রাইমারি ফোল্ডারে পেয়ে যাবেন। আর 3 ডটে ক্লিক করে দেখবেন প্রাইমারি প্রমোশন অল বক্স স্পাম, ঠিক আছে। এই 4টা ফোল্ডার আছে, আপনি প্রাইমারিতে ক্লিক করে এখান থেকে হইতেছে ফ্লিপস্টার থেকে যে লিঙ্কটা দিছে এটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে বলতেছে ভেরিফাই ইমেল, আপনি সিম্পল এই ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। দেন অথবা হইতেছে কপি করে আপনি ক্রোমে পেস্ট করে দেবেন। আমি এখানে ক্লিক করছিলাম, ক্লিক করার পর আমাকে ব্রাউজার সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আমি ক্রোমটা সিলেক্ট করে দিয়েছিলাম। দেন ক্রোম সিলেক্ট করবেন, অথবা হইতেছে এখান থেকে আপনি ফ্লিপস্টার যে অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনি সরাসরি এইটা সিলেক্ট করে দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে এইখানে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, এখানে বলতেছে ভেরিফাই নাও। আপনি সিম্পল এই ভেরিফাই নয় ক্লিক করবেন। তো ক্লিক করলে এখান থেকে এরকম বলবে, এখান থেকে আপনি সাইন ইন উইথ ইমেল আছে, সিম্পল এই সাইন ইন উইথ ইমেল এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর দেন এখানে বললো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আপনি সিম্পল এই যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, যে পাসওয়ার্ড দিয়েছেন এইটা দেওয়ার পর এখান থেকে দিচ্ছে লগ ইনের অপশন আছে, লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে অ্যাকাউন্ট হইতেছে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে হইতেছে আমাদের প্রথম স্টেপের যে কাজ এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটা লগ ইন হইলে আপনি হইতেছে মিনিমাইজে প্রেস করে আপনি সরাসরি হইতেছে আবার এই ওভার ওয়ালেটে চলে আসবেন, হ্যাঁ। তো ওভার ওয়ালেটে এখানে আসার পর এইখান থেকে হইতেছে আপনি পাবেন ওপেন ফ্লিপস্টার, ঠিক আছে। এগেইন হইতেছে এইখানে ক্লিক করবেন আবার, এগুলো হয়ে গেছে এইরকম, এইটা মিনিমাইজে রাইখা দেন এগেইন হচ্ছে ব্যাক করে আপনি হচ্ছে সরাসরি ওভার ওয়ালেট আসার পর এখান থেকে ওপেন ফ্লিপস্টার পাবেন, এগেইন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সরাসরি আপনি ফ্লিপস্টার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে এগেইন লগ ইন করতে বলবে, আপনি সেম ইমেল সেম পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন যে অপশন আছে সাইন ইনে ক্লিক করবেন। দেন সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে ডু ইউ ওয়ান্ট ইউজ পিন বায়োমেট্রিক অ্যান্ড মানে অথেন্টিকেটর ইন ফ্লিপস্টার, মানে এখানে বলতেছে আপনি পিন বা বায়োমেট্রিক সেট আপ করতে পারেন, এটা করার দরকার নেই। আমরা এখান থেকে সিম্পল ক্যান্সেল যেটা আছে ক্যান্সেলে ক্লিক করবো, হ্যাঁ। তো ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে এগ্রি যে অপশনটা সেটা ফুললি ভাইসে উঠবে, এইখান থেকে আপনি সিম্পল এগ্রিতে ক্লিক করবেন। তো এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে দিচ্ছে আপনাকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এইখানে বলবে আপনাকে যে আপনার অ্যাকাউন্টটা মানে ন্যাশনালিটি যেটা সেটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন এইখান থেকে বলতেছে আপনার যে ফ্লিপস্টার যে অ্যাকাউন্টটা লিঙ্ক করছেন এই লিঙ্কটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন এইখানে আমাদের এখন পরের স্টেপ হইতেছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। তো আমরা সিম্পল হইতেছে গো টু ভেরিফাই যে অপশন আছে আমরা সিম্পল এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আবার এগেইন হইতেছে এরকম সিলেক্ট করা লাগতে পারে, এখান থেকে ফ্লিপস্টার অথবা অটোমেটিকলি যদি নিয়ে যায় সেক্ষেত্রে নিয়ে যাবে, প্যারা নাই। দেন ফ্লিপস্টারে ক্লিক করবেন, ফ্লিপস্টারে ক্লিক করার পর সেম হইতেছে আগের যে পেজটা আমরা মিনিমাইজে রাখে আছি, দেন ওই পেজটাই আমাদেরকে নিয়ে আসবে। তো এখন এই পেজটা নিয়ে আসলো, আপনি এখন বলতেন ভাই আগের যে পেজটা ওইখান থেকে করলে কিন্তু হইতো, তো না, আপনি হইতেছে এখানে আসবেন, আসার পর এই যে ওয়ালেটের যে কানেক্টের ব্যাপারটা আমরা এটা হইতেছে এই যে এখানে কমপ্লিট করলাম, ঠিক আছে। এটার জন্য হইতেছে মিনিমাইজ করে আমরা ব্যাক করে চলে আসছি। তো এখন এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে সরাসরি ভেরিফাই করবো, দেন এখান থেকে আমাদের ইমেল কমপ্লিট, এখন ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এখান থেকে আদার যে কান্ট্রিটা আছে আপনি সিম্পলি আদার কান্ট্রি ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টিনিউ পাবেন, আপনি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এরকম আপনাকে 3টে স্টেপ এখানে পার করতে হবে, যেমন প্রোফাইল ডিটেলস আছে, যেমন ভেরিফাই অ্যান্ড কমপ্লিট ইউর পার্সোনাল ইনফরমেশন ইন ইংলিশ, মানে ইংলিশ হইতেছে আপনার যে পার্সোনাল ভেরিফিকেশন যেটা সেটা কমপ্লিট করতে হবে। আর এখানে আছে সেলফি, দেন সেলফি টেক এ সেলফি, মানে একটা সেলফি তুলে দিতে হবে। দেন এখান থেকে বলতে আইডেন্টি ডকুমেন্ট, মানে এখানে বলতেছে আপনার আইডি কার্ডের ফটো এখানে তুলে দিতে হবে। এই 3টে স্টেপ পার করলে এখানে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিটলি হয়ে যাবে।
যাবে। তখন এখান থেকে এগুলো করার জন্য আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। আমরা এখানে কিন্তু কোনো জায়গায় ক্লিক হবে না, সিম্পল নিচ থেকে কন্টিনিউ থাকবে, এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার আইডি কার্ড অনুসারে, তো এখন এইখানে অনেক একটা প্রশ্ন যে ভাই আমার আইডি কার্ড নেই, আমার আইডি কার্ড নেই, আমার আইডি কার্ড নেই। তো আপনার বাসার মা বাবা ভাই বোন আদার্স যে কারো আইডি কার্ড এখান থেকে হইলেই হয়ে যাবে। তবে এখানে একটা বিষয়, এখানে তার ফেসটা লাগবে, ঠিক আছে, এটা একটু ম্যানেজ করবেন। এতে হইতেছে আপনার না থাক, মানে আপনার বড় ভাই বাবা মা যারই আছে তারটা দিয়ে করতে পারেন। অবশ্যই যার আইডি কার্ড দিয়ে করবেন বা যার ফেস, অবশ্যই তার ভোটার আইডি কার্ড নাম অনুসারে এখানে নামটা দিবেন, ঠিক আছে। তো এখানে একটা বিষয় বলো, অনেকের নাম থাকে হইতেছে মিডল নেম, সেই ক্ষেত্রে ফার্স্ট নেম মিডল নেম একটাই ফেলাই দেন, লাস্ট নেমটা এটাই ফেলাই দিবেন, ঠিক আছে। আর যাদের হইতেছে এখানে ভোটার আইডি কার্ডে ফার্স্ট নেম আছে, দেন ফার্স্ট নেমটা এখানে দিবেন, লাস্ট নেম এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে ডেট অফ বার্থ যেটা আছে এখানে একটা ক্লিক করবেন, দেন ক্লিক করার পর এখানে একটা ক্যালেন্ডার ওপেন হবে। দেন এই ক্যালেন্ডার অনুসারে এখান থেকে আপনি ডেট অফ বার্থ যেটা আছে ওটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ইডিট আছে দেখবেন সাইটে, ওইখানে লেখা যায় ম্যানুয়ালি, দেন ওইখানে লেখা হইতে সেটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর অবশ্যই কিন্তু এগুলো টিক যেগুলো আছে এগুলো মাস্ট বি কিন্তু করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই হইতেছে আপনার আইডি কার্ড অনুসারে এগুলো করতে হবে। তো এখন এখান থেকে আমাদের বলতেছে অ্যাড্রেস লাইন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে লেখা আছে আপনার ভিলেজ হোম, ঠিক আছে, এরকমভাবে সাজাইন আছে, আপনি যেভাবে আছে ওইভাবে হইতেছে জাস্ট ইংলিশে লেখা এখানে হইতেছে সাবমিট করে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই হইতেছে এখানে ধরেন আপনার ভিলেজ এইভাবে লিখলেন, ধরেন এভাবে লিখলেন, লেখার পর এই যেভাবে দুটো কমা ব্যবহার করবেন, ঠিক আছে। তো এটা হওয়ার পর এখান থেকে হইতেছে আপনার যেগুলো প্যারা নাই ওগুলো করে দিবেন। দেন এইখানে বিল্ডিং নাম্বার যেটা আছে 1 2 3 4 এরকম একটা আবল তাবল দিলেই হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। সিটি হইতেছে আপনার যে শহর, যেমন আমার শহর মানে ঢাকার পরে আর কি, দেন ওটা না বললাম। দেন এখান থেকে আপনি দিচ্ছে আপনার সিটি মানে যে জেলা আর কি, ঠিক আছে, জেলার নাম এটা মানে যে শহরে থাকেন ওই শহরের নামটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পল কন্টিনিউ পাবেন, আপনি সিম্পল এই কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা এখানে আগে কন্টিনিউ না, এখানে মেবি আরও কিছু অপশন আছে, যেমন এইখানে সিটিটা শেষ করলাম, এখন দিচ্ছে পোস্টাল কোড, আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে পোস্টাল কোড, আপনার পোস্টাল কোডটা যদি অপশনাল তারপর এখানে দিয়ে দিবেন। দেন দেওয়ার পর এখানে কান্ট্রি অ্যান্ড রেডিনেস নাকি এরকম আর কি, এখানে মানে আপনি কোন দেশের, এখান থেকে বাংলাদেশ অটোমেটিকলি থাকবে। দেন ন্যাশনালিটি যেটা আছে এটাও বাংলাদেশে এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ন্যাশনালটা ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ পাবেন, দেন এটাও সিলেক্ট করে দিবেন। তো এইগুলো সমস্ত ইনফরমেশন যখন আপনার হয়ে যাবে, হয়ে যাওয়ার পর হইতেছে এখান থেকে নিচ থেকে পাবেন কন্টিনিউ, আপনি সিম্পল এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে এখন আমাদের পরের স্টেপ, এখানে বলতেছে আমাদের একটা সেলফি তোলার জন্য। অবশ্যই হইতেছে যার নাম টাম দিয়ে বা যার আইডি কার্ড দিয়ে করলেন তার অবশ্যই এখানে একটা সেলফি লাগবে। যেমন কীরকম সেলফি আমি বলি, আপনার ফেসটা স্টেপ মানে একবারে স্মুথলি ধরে রাখবেন, ধরে রাখার পর হইতেছে একটু সামনে আনবেন, ঠিক আছে। যদি ডান দিকে বাম দিকে ঘোরাইতে বলে সেই ক্ষেত্রে ওটা ঘোরাই দিবেন, দেন অটোমেটিকলি দেখবেন ওইখানে ডান লেখা চলে আসবে, ঠিক আছে। দেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, যেহেতু পার্সোনাল বিষয়টা আমি শেয়ার করিনি আর কি। দেন কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর আচ্ছা আরেকটা বিষয় দিয়েছে, এখানে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অ্যালাউ টেলাউ চাইতে পারে, এলা প্রথমটা দিয়ে দিবেন, এগুলো যেগুলো চাই আর কি। দেন আপনার ফটোর যে স্টেপ ওইটা শেষ হয়ে গেলে আপনার এরকম একটা ইন্টারফেস এখান থেকে আপনার শো করবে। তখন এইখান থেকে আপনি কোনটা দিয়ে করতেছেন, আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করছি সেই ক্ষেত্রে এখানে আমি সিলেক্ট করছি আইডি কার্ড। দেন যারা ড্রাইভিং লাইসেন্স, দেন পাসপোর্ট যারা আছে পাসপোর্ট সিলেক্ট করবেন, হ্যাঁ। তো এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করার পর এখান থেকে এরকম আসার পর এখানে বলতেছে টেক এ ফটো। তো টেক এ ফটোতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে অ্যালাউ যেগুলো আছে ওগুলো চাইতে পারে, ওই যে আমি যেভাবে দেখালাম এই যে অ্যালাউ বিষয়ে যে প্রথম যেটা সেরকম এগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনার যদি আগে থেকে কোনো পিকচার সিলেক্ট করা থাকে, দেখবেন এইভাবে ক্যামেরাটা ওপেন হবে, সাইডে একটা পিকচার মানে গ্যালারির একটা লোগোর মতো পিকচার আইকন আছে। দেন আপনার যদি আগে থেকে তোলা থাকে ভালো ক্লিয়ার ফটো, সেই ক্ষেত্রে ওইখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফার্স্ট পেজ এবং কি সেকেন্ড পেজ দিয়া দেন সাবমিট করবেন, ঠিক আছে। আর ফার্স্ট পেজ সিলেক্ট করবো, এখানে দেখবেন যে সাবমিট ডকুমেন্ট বা উপরে প্রথম যে লেখাটা আছে ওইখানে ক্লিক করবেন। দেন নেক্সট বলবে ব্যাক সাইডের যে ফটো ওইটা দেওয়ার জন্য, অথবা আপনি ম্যানুয়ালি তুলেও দিতে পারেন। অবশ্যই তুলে দেওয়ার সময় যে মানে অ্যালাউর যে ব্যাপার সেগুলো ওইগুলো অবশ্যই অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেলে মোটামুটি এখান থেকে আপনাকে বলবে যে এখানে ভালো করে দেখাই আমি, এই যে এখানে বলবে সাবমিটেড, ঠিক আছে। টোটাল হইতেছে এখানে টোটাল সাবমিটেড হয়ে যাবে। এইটা যখন আমাদের ভেরিফাইড হয়ে যাবে, বুঝছেন কথাটা। তো আমাদের যখন এটা ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হলে আমাদের সরাসরি ওভার ওয়ালেটে কিন্তু এখানে বলবে ইউর এলিজিবল, মানে আপনার অ্যাকাউন্টটা ফাইনালি ভেরিফাইড, এয়ারড্রপের জন্য কিন্তু পুরোটাই অ্যালোকেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হইতেছে আমাদের ফুল স্টেপ বাই স্টেপ মূল স্টেপ। তো এখন এখান থেকে একটা বিষয় বলি, যদি কাইটা বের হয়ে যাওয়ার পর আপনার এই ফ্লিপ অ্যাকাউন্টে এরকম আসে, সেক্ষেত্রে এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি আসে আর কি, এটা আমার আসছিল, মনে হয় না আসবে, যদি আসে এরকম করে দেবেন আর কি। দেন অ্যাকাউন্টে যখন আসবেন, আসার পর দেখবেন এটাও এরকমভাবে হয়ে রয়েছে মানে থাকবে আর কি। তো এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা হইতেছে অটোমেটিকলি যখন এইখানে যে ভেরিফাইটা হবে হলে সরাসরি হইতেছে এখানে আমাদের এটা ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে আমাদের ভেরিফাইড হয়ে গেলে আমাদের টোটালি কাজটা কিন্তু কমপ্লিট। তবে এটা কতটুকু সময়ের ভিতরে ভেরিফাই হয় সেগুলো হইতেছে আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দিব। আর আমরা কিন্তু প্রত্যেকটা এয়ারড্রপ লিংকের প্রত্যেকটা অফার আপডেট A to Z ইনফরমেশন আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, ঠিক আছে। তার জন্য অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর ওইখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা এয়ারড্রপ লিংকের প্রত্যেকটা অফার দিয়ে থাকি, যেগুলোতেও জয়েন করে আপনি মান্থলি ভালো একটা প্রফিট সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো এখন এখানে একটা বিষয় হইতেছে ওভারঅল আরেকটা বিষয় আমি যেটা দেখাই দিয়েছিলাম, আমাদের KYC A to Z স্টেপ বাই স্টেপ আমি কমপ্লিট করে ফেলছি। তো এখন এইখান থেকে আমি যেটা দেখাই দিয়েছিলাম একটু দেখাই এখানে।
আচ্ছা, এইখানে যে বিষয়টা ট্রানজ্যাকশনের ব্যাপারটা বলছিলাম, ওই যে আমার আজকের মানে এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে ওইখান থেকে আজকে অ্যাডোব লিঙ্ক যেটা আছে ওইখানে হইতেছে ওই যে অ্যাড্রেস যেটা পাবেন, এখান থেকে সেন্ড নাম অপশন আছে, তার আগে হইতেছে এখান থেকে গ্রেট ইউর ডেইলি গ্র্যান্ট, জাস্ট এইখানে ক্লিক করে এই যে এখান থেকে যে টোকেনটা আছে ওদের ফ্রিতে, এই টোকেনটা আপনি আগে ক্লাইম করে নেবেন। ঠিক আছে, অবশ্যই হইতেছে আপনার যে ওয়ালেট আছে এটা অ্যাক্টিভ রাখবেন, নাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা নাও পেতে পারেন। তো এখন এইখান থেকে সিম্পল আপনি সেন্ডে যখন ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পর এখান থেকে হইতেছে অ্যাড্রেস চাবে, আপনি সিম্পল হইতেছে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেন পেস্ট করার পর এখান থেকে এটা আমি একটা জিনিস দেখাই, আমি এখানে ধরুন একটা অ্যাড্রেস আমি আন্দাজে মেরে দিলাম, দেন আচ্ছা এখন এইখান থেকে আচ্ছা এই দেখেন নেক্সট চলে আসলো। ঠিক আছে, এভাবে নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দিচ্ছে একটা অ্যামাউন্ট দেবেন। ঠিক আছে, আপনি ধরেন এখান থেকে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স আছে আমার 798, আপনি এটা কিন্তু ফ্রিতে আর কি, এগুলো কিন্তু কাজের না, এগুলোতে ট্রানজাকশন করার জন্য কিন্তু দিচ্ছে, এখানে 5টা বা 2টা এরকম মেরে দেবেন, দেন নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করলে এখান থেকে দিচ্ছে আপনার এই যে স্লাইডের কনফার্ম, এখানে স্লাইড করলে এটা দিচ্ছে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আমি অ্যাড্রেসটা যেটা দিচ্ছি ওইটা দিয়ে হইতেছে এখানে ট্রানজাকশন করবেন, মানে ভেরিফাইড থাকতে হলে অবশ্যই আপনাকে এখানে ট্রানজাকশন করতে হবে, মিনিমাম 10টা ট্রানজাকশন করবেন, মানে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন, দেন তাহলে হইতেছে এখানে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি চেক করার জন্য গেট এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে এখান থেকে দিচ্ছে আপনার যে বিষয়টা এটা কমপ্লিটলি হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো জাস্ট এতটুকু ছিল বিষয়, এই ছিল ভিডিওটা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন, কারণ এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অফারের আপডেট এবং প্রত্যেকটা এয়ারড্রপ সবার আগে শেয়ার করা হয়। আর অবশ্যই মাস্ট টু মাস্ট সবার আগে যদি চান একবারে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং প্রত্যেকটা আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো ভিডিওটা ভালো লাগলে আসলে লাইক দিন, নতুন সাবস্ক্রাইব করেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।